নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। মাঝখানে অনেক দিন আমার ব্লগ করা হয়নি। আসলে বিভিন্ন কারণবশত আমি করে উঠতে পারিনি। যাই হোক, সেসব কারণ পরে বলবো। এখন হচ্ছে আজকে যে ব্লগটি করেছি, আসলে অনেক দিন পর করেছি তো, প্রথম থেকে হয়ইনি করা। এই স্নান করে উঠে রেডি হয়েছে একটু বেরোবো বলে, সেখান থেকেই করছি। শুধু শুয়ে শুয়ে এই করছে। কি হয়েছে, হাতে ব্যথা নিয়ে তাই জন্য পড়তে বসবি না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি বেরোচ্ছি। তুমি পড়তে বসার আগে এটা বলো যে যদি আমার হাত কেটে অপারেশন করতে হয় সত্যিকারের তখন কি করবে মা? হাত কেটে যদি অপারেশন করতেই হয়, তো তাহলে অপারেশন করতে হবে, তাহলে আর কি করা যাবে বল? আমার হাত বাদ চলে যাবে, আমি ইয়ে হয়ে যাবো তো মা। একটা কাঠের হাত লাগিয়ে দিব। কাটের হাতের আসল হাতের মধ্যে পার্থক্য নেই কোনো। তো কি করা যাবে? আমার ঠিক আছে, আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ, টাটা। আমার ওষুধ। ওষুধ দেখছি, আমি বেরোলে তো ওষুধ হবে। যা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বাবা ফোন করছে, রাখছি। রাস্তায় অনেকক্ষণ ধরেই রূপসার বাবা আমার জন্য টোটো নিয়ে অপেক্ষা করছিল। সেই জন্যই রূপসাকে থামিয়ে দিয়ে কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে দিয়ে আসলাম। এই যে টোটো নিয়ে অপেক্ষা করছিল। টোটোয় করে যাচ্ছি এখন ব্যাংকে। আসলে কালকে বহরমপুর ফিরে যাব তো, ব্যাংকে বিশেষ কিছু কাজ ছিল, সেই কাজগুলো করব। তো এই ব্যাংকে ঢুকলাম। ব্যাংকের ভিতরে তো আপনারা জানেনই, ভিডিও করতে দেওয়া হয় না। তাই ব্যাংক থেকে বেরিয়ে একটু হাঁটা পথ, একটু সামনে হেঁটেই এই ওর বাবার হোটেল, খাওয়ার হোটেল খাদুস, এখানে আসলাম। কেন আসলাম জানেন? আসার কারণটাই হলো এই, ওই যে বললাম না কিছুক্ষণ আগে, যে কালকে আমরা বহরমপুর ফিরে যাব। এবার বাবা তার মেয়েকে বিরিয়ানি না খাইয়ে ছাড়বে না। হ্যাঁ, মেয়ের বিরিয়ানি হচ্ছে মেয়ের প্রচণ্ড ফেভারিট। এবার বাবা তার মেয়েকে বিরিয়ানি খাওয়াবে। যদিও আমার শ্বশুরমশাইও বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন। তো শুধু মেয়ের জন্য না হচ্ছে তা না, বাড়ির সকলের জন্যই নিচ্ছি। তা ওর বাবা তো দোকানে ঢুকে যাবে, আর যাবে না। তাই আমি বললাম ঠিক আছে, আমি যখন এত দূরে এসেইছি তাহলে আমি নিয়ে যাই। তো তাই আমি বিরিয়ানিটা নিতে চলে আসলাম। যদিও শেষমেশ ওর বাবা আবার আমাকে পৌঁছানোর জন্য গিয়েছিল। আমরা টোটো করে এসেছিলাম, দোকানে একটা স্কুটি থাকে, সেই স্কুটিটা নিয়ে ওর বাবা আমাকে পৌঁছাতে চললো। এই যে স্কুটি করেই যাচ্ছি এখন আমরা। ওর বাবাই বললো থাক, আর টোটো করে যেতে হবে না, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আর এই যে এসেই সমস্ত ব্যথা কিন্তু ভুলে গেছে। হ্যাঁ, যেই না বিরিয়ানি দেখেছে, ওকে জানিয়ে আসেনি, ব্যাস। আর ডাইনিংয়ে কিছুতেই খেতে বসলো না। কেন? এই বিরিয়ানি খাবে, আরও কার্টুন দেখতে দেখতে খাবে, ডোরেমন দেখতে দেখতে খাবে। তাহলে নাকি ওর খুবই মজা, মানে এটা হচ্ছে ওর কাছে একটা বিলাসিতা, যে কার্টুন দেখবে আর বিরিয়ানি খাবে। ওই জন্য এতবার করে বললাম যে চল আমাদের সঙ্গে একসাথে বসে খাবি, খেলো না। এখানেই ও খাবে, আর ও ঠাম্মাও বললো ছেড়ে দে। তো ওকে দিয়ে এবার আমরাও নিয়ে বসে পড়লাম। এবার খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নিয়ে আমি আবার রেডি হলাম। রেডি হয়ে বেরোচ্ছি একটু বন্ধুদের সাথে। মনে হচ্ছে না যে মনে হয় সারাদিন শুধু ঘুরে ঘুরেই বেড়ায়। না, আসলে সারাদিন সবসময় ভাবে ঘুরে বেড়াই না। হ্যাঁ, মালদায় এসে একটু বেরোনো তো বেশি করে হয়ই, এটা ঠিক। আসলে বন্ধুবান্ধব আছে, এখানে একটু বেশিই বেরোনো হয়। আসলে কালকে চলে যাব তো, তাই বন্ধুদের সঙ্গে একটু প্ল্যান হয়েছিল সিনেমা দেখতে যাব। তো অনেকেই প্ল্যান করেছিল, কিন্তু অনেকে অনেক অসুবিধার জন্য আসতে পারেনি। তো শেষমেশ এই প্ল্যানে টিকেছিলাম আমরা তিনজন, আমি, আত্রেই আর মৌমিতা। তো আমি আর মৌমিতা তো একসাথে চলে আসলাম, আপনারা দেখতেই পেলেন। এসে আমরা পৌঁছেও গেছি হলে, কিন্তু তখন এসে দেখি যাত্রী এখনও পৌঁছয়নি। এবার আত্রীর জন্য অপেক্ষা। শুধু অপেক্ষা কেন, আমি আর মৌমিতা গল্পও করছি। হ্যাঁ, এর মাঝখানে ছবিও তুলেছি। আত্রেই নেই, আমরা দুজন বেশ একটু ছবি তুলে নিলাম। আর এই যে আত্রেই রানী এতক্ষণ পর এসে হাজির, হ্যাঁ হ্যাঁ করতে করতে। এই যে সুন্দরী শাড়ি পরে সেজে গুজে দেরি করে আসলেন। তা যাই হোক, এবার ম্যাডাম যখন চলেই এসেছেন, তখন আর নিচে অপেক্ষা করার কোনো দরকার নেই। আমরাও রওনা দিয়ে দিলাম সিনেমা হলের উদ্দেশ্যে। আর এই যে হলে ঢুকেও পড়লাম। হ্যাঁ, কী সিনেমা দেখতে এসেছি কেউ কি আন্দাজ করতে পারছেন? আচ্ছা, আমি সিনেমার নামটা এখনই বলবো না। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরুন, বুঝতেই পারবেন। এই যে আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরেই একটু সিনেমার দৃশ্য আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সিনেমার দৃশ্য। আমরা বসার পর সিনেমাটা যখন শুরু হলো, তখন এই হচ্ছে প্রথম সিন নয়, এটা কিছুটার পর। এটা আমার একটার আমি জাস্ট ফিদা আবিরের উপরে। আবিরের এই প্রথম সিনটা না, মানে না ক্যাচ করলে হতোই না, তাই আমি একটু রেকর্ড করেই ফেলেছি। আমার আবিরকে এত ভালো লাগে, আবিরের অ্যাক্টিং এবং ইয়ে। তা আপনারা আর কে কে আবিরকে এত পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। হ্যাঁ, আসলে আবির আমার ভীষণ পছন্দের তো।
আচ্ছা একটা কথা বলি, এখানে কিছু কিছু সিনেমার দৃশ্য আমি দিয়েছি, কিন্তু এটা দেখে কিন্তু সিনেমার কিছুই বোঝা যাবে না। সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। এটা দেখে আমার উপরে কেউ রাগ করেন না। আমি একটু দিয়েছি সিনেমার দৃশ্য, কিন্তু সিনেমাটা কিছু বুঝতে পারবেন না। এরপরেই হলো ইন্টারভেল, এবং যথারীতি আমাদের খাবার চলে আসলো আমাদের জায়গায়। আত্রি অর্ডার করে দিয়েছিল, তো চলে আসা মাত্রই আমরা খাচ্ছি, এবং আর বাকি সবে খাচ্ছে। হল কিন্তু খুব একটা মানে একদম জমজমাট ভিড় এরকমও ছিল না, আবার একদম ফাঁকা শুধু আমরা তিনজনই বসে আছি এরকমও ছিল না। তাই আপনাদেরকে একটু হলটা চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তবে জমজমাট ভিড় ছিল না, ধুরন্ধরে যেমন একেবারে জায়গা পাওয়া যাচ্ছিল না, সেরকম ভিড়টা ছিল না এখানে। চারিদিকে তাকিয়ে দেখি বেশ সবাই নিজের মতো সেলফি তুলছে, মজা করছে। তা আমরাই বা বাদ থাকি কেন, আমরাই তাই করলাম। তারপরে যথারীতি বাকি সিনেমাটা শেষ করে, এই সিনেমা শেষ হয়ে গেল, তারপরে আমরাও বেরোলাম, এবং বেশ খারাপই লাগছে যে এবার চলে যাব মালদায়। বন্ধুদের সঙ্গে অনেকদিন দেখা হবে না। যেহেতু কালকে ফিরে যাচ্ছি বহরমপুরে, আবার কবে আসবো মালদায় তার ঠিক নেই, এবং বন্ধুদের সঙ্গেও কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। তাই সবাই ঠিক করলাম যে বেরিয়ে একটু ঘুরবো। তো এটা হচ্ছে একটা গেমিং জোন, এখানে বাচ্চারা খেলে। বাচ্চা মানে এখানে বেশ বাচ্চারা খেলে, হ্যাঁ খেলছিল, বেশ দেখে ভালোই লাগছিলো। আর এটা হচ্ছে একটু বড়দের জন্য খেলার জায়গা, মানে বড়রাও খেলতে পারবে, আবার বাচ্চারাও খেলতে পারবে। জায়গাটা দেখে আমার বেশ ভালোই লাগলো। ভাবলাম পরের বার এলে এখানে রূপসাকে নিয়ে আসবো। তো ওকে তো বাপরে, এটার ভিডিও দেখানো মাত্রই হ্যাঁ আমিও যাবো, আমার হ্যাঁ অবশ্যই যাবি। তো এই করে ওকে নিয়ে আসলাম। আর এই যে শুরু হয়ে গেছে ছবি তোলা। বাইরে বেরিয়েই দেখি সুন্দরীরা দাঁড়িয়ে পড়েছে সব ছবি তুলতে, পোজ দিতে। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। হ্যাঁ, এই তো নানা রকম পোজে। আর বাচ্চাদের কথা যখন হচ্ছে তাহলে বলি, এই আত্মীয়র মেয়েদের জন্য নিয়ে নিল একটু খাবার। আর একটু কেনাকাটা তো চলবেই, মেয়েরা এসছি, একটু কেনাকাটা না করলে হয়। তো কেনাকাটা শেষে এবার ফেরার পালা। আসলে বেশ অনেকটাই রাত হয়ে গেছে, তাই জন্য আর দেরি না করে আমরা এবার ফিরছি। তো আত্রি যেহেতু অন্যদিকে যাবে, তাই আমি আর মৌমিতাই একটা টোটো ধরেছি, সেখানে উঠে পড়লাম। অন্ধকার, বেশি ভিডিও করিনি। তো যাই হোক আর কি, মনের দুঃখ নিয়ে বন্ধুকে বাই জানিয়ে বাড়ি ফিরে আসলাম। তো এই ছিল আমার আজকের দিনটি, বেশ ভালোই কাটলো। হ্যাঁ, মনে হবে যে সারাদিন মনে হয় ঘুরে ঘুরেই কাটালাম। যাই হোক তা নয়, কিন্তু এই ছিল। যাই হোক তবে আসি, বাই।